হ্যালো গাইস, গুড মর্নিং। লিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গিয়ে রিশুকে স্কুল বাসে তুলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। ওয়েদারটা একটু ভালো ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শুয়ে পড়েছি। তো উঠেছি, এখন কাজে যাব, লেট হয়ে যাচ্ছে। তো স্নান মান করে এবারে কাজে বেরোতে হবে। এটা বলো না, একবার যদি ঘুমিয়ে পড়ি আবার আর উঠতে ইচ্ছে করছে না। তো যাই গিয়ে স্নান করে কাজে বেরোই। চাঁদার জন্য বিল দিয়ে গেছে আমাদের এখানে, দুর্গাপুজোর চাঁদার বিল দিয়ে গেছে। পুজো আসছে। তো যাই গিয়ে স্নান মান করে কাজে বেরোই। উঠে গেছে, আমি চলে যেতেই উঠে গেছে। কেন উঠে যাচ্ছে জানো সকাল সকাল বেশি করে? কারণ হচ্ছে কারেন্ট চলে যায় মাঝে মাঝে, তো ওই জন্য বেচারার ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না। তো যাই হোক, উঠেই সকালবেলা ওর যেটা কাজ প্রথম হচ্ছে টিভি চালিয়ে দেওয়া। তো এখন এতদিন ওর টিভিতে একটু মানে গান টান শুনতো সকাল সকাল, তো কিন্তু এখন ও খবর দেখছে। কারণ জানো যা জিনিস চলছে এখন এই আমাদের তিলোত্তমাকে নিয়ে, পুরো রাজ্যে যা চলছে, পুরো দেশে যা চলছে, পুরো বিশ্বে যা চলছে, তো ও সেখান থেকে একটা মানে, ও তো মানুষ, ওর ভেতরেও মন আছে, তো দেখছে এত কিছু হচ্ছে, এত কিছু ঘটছে, তো ও একটু খবর দেখতে ব্যস্ত হয়ে পড়ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছে ভদ্রমহিলা, উঠে গিয়ে এবার নিজের কাজের দিকে মনোযোগ দিয়েছে। রিশুর জামা আজকে দুরকম বেরিয়ে গেছে। আজকে পিটি ছিল, কিন্তু পিটির ড্রেস বের না করে রিম্পা এমনি নর্মাল ড্রেস বের করে দিয়েছিল। তো রিশু আবার বললো পিটির ড্রেস বের করে রাখো, তো পিটির ড্রেসটা রিশু পরে চলে গেছিলো, আর এই ড্রেসটাকে আবার রিম্পা ভদ্রভাবে গুছিয়ে টুছিয়ে রেখে দিল। দেখেছো, মানে কাজ করছে কিন্তু টিভির দিকে মন, খবর দেখছে যে কোনো কি ক্লু বেরাচ্ছে। তো এরম ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওই যে সুপ্রিম কোর্টে আজকে অনেক কিছু হওয়ার ব্যাপার ছিল, তো সেদিকেও নজর রেখেছিল। তো একটু মুচড়ে পড়েছে ও এই খবর টবর দেখে। তো যাই হোক, জীবন তো চলবে জীবনের পথে, তো জীবন চলছে জীবনের পথে। তো ও কাজ বাজে মানে নিজেকে মানে একবারে নিমজ্জিত করে ফেলেছে, ঘরটর পরিষ্কার করছে, ঝাঁটপালা দিচ্ছে। বললাম না, পরিষ্কার ভদ্রমহিলা। তো ওর একটা স্বপ্ন ছিল এতদিনকার, তখন বুঝছে স্বপ্নটা পূরণ হওয়ার পরে কেমন লাগে। তো ওপর থেকে একদম নিচ পর্যন্ত তো মুছতে মুছতে আসা, আহা অসাধারণ লাগে। তো যাই হোক, দেখো আমার জামাটা কত ভালোবেসে মানে গুছাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে মনে করছে আমি এটা। তো যাই হোক, না অত প্রেম নেই বাবা, আমার জামাকে নিয়ে মনে করবে আমি এটা। তো যাই হোক, ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে, জামা কাপড় একদম ধুয়ে টুয়ে নিয়েছে, নিয়ে এবারে পরিষ্কার করে গুছিয়ে ফেলছে ঝটপট করে। সন্ধ্যেবাতি দিয়ে এলাম, তার মধ্যে কি বৃষ্টি লাগিয়েছে, কখনো ঝিরিঝিরি, কখনো জোরে, কখনো পড়ছে না, কখনো ঠাটা পড়া রোদ। আর আজকে আমি কাজ করতে ব্যস্ত ছিলাম। ঋষিকে আমি ফল দিয়েছি, ও খেজুর খাইনি, ও কিছু না কিছু একটা ছেড়ে দেবেই দেবে। সামনে বসে থাকতে থাকতে আমার সময় চলে যায়। মনে হচ্ছে এখনো ছোট বাচ্চা, আরে খা এরকম করতে হয়। আর বাদামটাও দিয়েছি, বাদামও খাইনি, খেজুরগুলো খেলাম, শুধু লেবুটা খেয়েছে, কলাটা খেয়েছে, বাদামগুলো আমার জন্য হুঁসে রেখে দিয়েছে। তো একটু ঘেমে গেছে, চুলটা শুকাতে হবে। বিছানায় ছেড়ে ও কোথায় পড়তে বসেছে দেখো, মানে ওর পড়ার টেবিল আছে ওইদিকে, ও চেয়ার নিয়ে বসেছে। আমার ইন্টেলিজেন্ট বয়, ভালো করে পড়ো, বেশ ভালো লাগছে তোমাকে, বিজ্ঞানী মনে হচ্ছে। তুমি বড় হয় বিজ্ঞানী হবে তো? হ্যাঁ, নাও পড়াশোনা করে নাও। গুড মর্নিং। পরের দিন সকালবেলা চলে এসেছি আবার। কালকেও ভিডিও পুরো করা হয়নি, কিছু পড়তে বসে এসে পড়ছিল, তারপরে আমি এলাম, এসে খাবার দাবার খেলাম, খেয়ে দিয়ে নিয়ে খবর দেখছিলাম, মুচড়ে পড়েছি। আসলে এই তিলোত্তমার খবর টবর দেখছিলাম, যে কন্ডিশন যেদিকে যাচ্ছে ব্যাপারটা, কারণ যা হওয়ার হয়ে গেছে, আর কিছু আছে বলে মনে হয় না। ঠিক আছে, মানে কী হবে, বেশি তো বেশি ওই একটা যেটা ধরেছে সেটারই হয়তো কিছু হবে, আর বাকি অন্য আদার্স যেগুলো যা হচ্ছে সেটা সেই ধরনের কেস হবে। কিন্তু গেল কার জানো তো, একটা মা বাবার গেল, একটা মা বাবার কোল শূন্য হয়ে গেল। তো যাই হোক, এদিকে আসছি এখন আমার যেটা কাজ সকাল সকাল। মা কিছুতে খোলে নাই জানলাগুলো, ভয় যে বৃষ্টি হবে, জল ঢুকে যাবে, এই হবে সেই হবে বলে খুলবে না কিছুতে, এগুলো আমাকেই করতে হবে। যাই হোক করি।
যে কলা গাছটা লাগিয়েছি কলা গাছটা হচ্ছে কিন্তু তোমার টেনশন খেয়ে গেছিলাম। একটা গাছ আমাদের নষ্ট হয়ে গেছে, ইনডোরের একটা গাছ দেখলাম গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলো ঠিক আছে, কিন্তু এই নিচের তলে একটা গাছ ছিল না সরু সরু পাতা অনেকগুলো, ওই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। চেষ্টা করেছিলাম বাঁচাবার, কিন্তু কিছু করা যাচ্ছে না। তো যাই হোক, এই গাছটা শুকিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করলাম জল টল দিয়ে রোদ খাইয়ে আবার নতুন গাছ আনবো, চাই ওকে চেষ্টা করেছি অনেক কিছু, তাই বললাম বাইরের দিকে আমার গাছটা কিন্তু হচ্ছে। কলা গাছটা আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু একটু মাটি এনে দিতে হবে। মাটি এখানে খুব পাওয়া যাচ্ছে, কারণ বাইরের দিকে ওই রাস্তার কাজ হচ্ছে তো, ওখানে মাটি প্রচুর আছে। তো একদিন একটু রাত্রিবেলা আসার সময় বেশি করে মাটি নিয়ে আসতে হবে। দেখো গাছে ফুল হয়েছে, দেখো গাছে ফুল হচ্ছে। এই যে কলা গাছ দেখো আবার একটা নতুন পাতা ফেরাচ্ছে। আমি ভেবেছিলাম হবে না, তো ভগবান করে হোক। বললাম নিজের জায়গায় নিজের একটা মানে স্যাটিসফ্যাকশান, গাছ হবে তাতে ফুল হবে ফল হবে, যাই হোক মানে খাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু হয়ে যে দেখাটা সেটা বড় ব্যাপার। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।